নওগাঁর বদলগাছি উপজেলার চাঁপাইনগর বাসিরের বাড়ি থেকে আধাইপুরের শেষ মাথা পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। নওগাঁর বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সোমবার ১৩ এপ্রিল বেলা ১১টায় ফলক উন্মোচন ও কোদাল দিয়ে মাটি কেটে কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এ সময় প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। দীর্ঘদিন পর আবারও দেশব্যাপী খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বদলগাছি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও খাল খনন করা হবে। তিনি আরও বলেন, প্রায় ২০ বছর পর এ খালটি পুনঃখনন করা হচ্ছে। এতে এই এলাকার কয়েক হাজার কৃষক কম খরচে জমিতে সেচ দিতে পারবেন এবং ধান, সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদন বাড়বে। ফলে এলাকার কৃষিখাত আরও সমৃদ্ধ হবে। আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন আমরা শুনেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটতেন নিজে কোদাল ধরে। আর এটা বড় হয়ে যখন পড়ালেখা শিখেছি তখন দেখেছি বিএনপির ১৯ দফার একটা অন্যতম তার প্রমাণ এই খালটা। এই সময়ও কিন্তু আমি নিজেও কিন্তু মাছ ধরেছি। আর একটা খালে, নালায়, ডোবায়, নদীতে পানি কেন গুরুত্বপূর্ণ, এই পানি কিন্তু পরিবেশকে রক্ষা করে, এলাকার ধুলাবালি শুষে নেয়, এই পানি জীববৈচিত্র্য ঠিক রাখে, যেটারে শুদ্ধ বাংলায় বলে কি প্রতিবেশ ঠিক রাখে। এ সময় উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহসভাপতি রেজাউন নবী সানরু, বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল, বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু রায়হান গিটার, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনতা প্রমুখ। চাঁপাইনগর বসিরের বাড়ি থেকে আধাইপুর শেষ মাথা পর্যন্ত আমরা ২ কিলোর প্রস্তাব পাঠিয়েছি। এখানে আমাদের উপকারভোগী লোক সংখ্যা আনুমানিক ২৫,০০০-এর মতো আমরা পাঠিয়েছি এবং প্রাথমিক পর্যায়ে এটার বরাদ্দ এসেছে ৭৫০ মিটারের জন্য, বাকিটা পরবর্তী পর্যায়ক্রমে আসবে। আসলে এই খাল খনন হলে আমাদের যে পানির জীববৈচিত্র্য রক্ষা এবং কৃষকরা এখান থেকে বিনামূল্যে সেচ সুবিধা নিতে পারবে।